রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও মার্চ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ এর আহ্বানে মঙ্গলবার দুপুর ১২টায় ভদ্রা মোড় থেকে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচির ডাক দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ১২:৩০টার দিকে মার্চ শুরু হলে হাইকমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশি ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান। তবে প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর অনুমতি না পাওয়ায় তারা জোরপূর্বক হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে তাদের গায়ে হাত তোলার অভিযোগ করেন। ঘটনার পর অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় ১ ঘন্টারও বেশি সময় তারা সেখানে বসে অবস্থান করলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনোভাবেই হাইকমিশন সংলগ্ন সড়কে কাউকেই প্রবেশ করতে দেয়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি সফলভাবে করা সম্ভব হয়নি। আমরা শুনেছি যতটা। এখন পরবর্তী বিষয় হচ্ছে তারা তাদের সেফটি সিকিউরিটি মেনটেন করে আমাদেরকে আটকাচ্ছে, ঠিক আছে, বাট আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, সেও তাদের তার সেফটি সিকিউরিটির জন্য আমাদেরকে অনেক আটকাইছিল, কিন্তু সেই আটকানোটা আসলে তার কার্যকর হয়নি। আমরা থেমে থাকিনি, আমরা সেই সময় আন্দোলন করে সংগ্রাম করে তাকে আমরা তাকে বের করেছি এবং আমরা এটাও মনে করি যে আগামীতে যদি আমরা কোনো কিছু করতে যাই, আমাদেরকে মানুষ যতই আটকাক আমরা সেখানে আটকাবো না। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো, আমাদের আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের সফলতা আমরা নিশ্চিত করতে পারবো। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।